নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি সর্বাণী গোস্বামী। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্যে জারি হলো কোভিডের নতুন এসওপি। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ হচ্ছে সমস্ত হাট বাজার। রাজ্যের ৪ সেন্টারে অনুষ্ঠিত হলো পুনঃনির্বাচন। সোনাই ধনেহরিতে ভোট পড়ল ৮১%। মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার দাবি, শিলচরে পড়ুয়ারা করল বিক্ষোভ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ আসামকেও ক্রমশ গ্রাস করছে। রাজ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় আসাম সরকার মঙ্গলবার বিকেল ৬টা থেকে রাজ্যের সমস্ত মার্কেট প্লেস, বাজার, সুপারমার্কেট, মলগুলির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আসাম রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষ ASDMA কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশিকায় বলেছে, বিবাহবাসসহ বিভিন্ন অনুষ্ঠান ভবনে আসন ক্ষমতার ৫০% মানুষের জমায়েত করা যাবে, আর সেটা কোনো অবস্থায় ১০০ জনের অধিক করা যাবে না। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত অতিথিদের সংখ্যা কমিয়ে ১০০ করে দিয়েছে সরকার। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার মঙ্গলবার এই নতুন নির্দেশিকা জারি করেছে, যা ৩০ এপ্রিল ২০২১ অবধি কার্যকর থাকবে। যে জেলাগুলোতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ১০০ বা তার বেশি রয়েছে, সেই জেলায় নয়া নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগ হবে। ASDM এর আদেশে বলা হয়েছে, জেলা প্রশাসন উপযুক্ত জায়গায় সভা সমিতির ক্ষেত্রে জনসাধারণের ধারণ ক্ষমতার মূল্যায়ন করবে এবং এর ক্ষমতার মাত্র ৫০% বা সর্বাধিক ৪০০ জনকে সমবেত হওয়ার অনুমতি দেবে। জনগণকে উন্মুক্ত কার্য সম্পাদনের জন্য জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে এবং মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য কোভিড বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। আদেশে এও বলা হয়েছে, জানাজা সহ শেষকৃত্যে সর্বাধিক ২০ জনকে কোভিডের যথাযথ আচরণ মেনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া ধর্মীয় স্থান বা উপাসনালয়গুলোতে প্রতি ঘন্টায় ২০ জন ব্যক্তিকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। কাজের জায়গাগুলিতে যত কম সংখ্যক মানুষের উপস্থিতি সম্ভব হয় সেটা করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল বা ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসগুলোতে প্রয়োজনীয় বা জরুরি সেবা, আইন প্রয়োগকারী সেবাগুলি এবং নির্বাচনের কাজগুলি সরবরাহ করে এমন সংস্থা ব্যতীত সর্বত্র ৫০% কর্মচারী অফিস থেকে কাজ করতে পারবেন। গর্ভবতী মহিলা কর্মচারী এবং ওদের গ্রেড নির্বিশেষে ৫ বছরের বা তার কম বয়সী শিশু সন্তান থাকা মহিলাদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সর্বত্র থার্মাল স্ক্যানিং, হাত ধোয়ার ব্যবস্থা এবং স্যানিটাইজ করা বাধ্যতামূলক। এদিকে করোনার বাড়বাড়ন্ত রোধে সন্ধ্যা ৬টা থেকে হাটবাজার বন্ধের কড়া নির্দেশিকা জারি হতেই ক্রেতাদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় শহর শিলচরে। এদিন শহরের হাটবাজারের অধিকাংশ দোকানদাররা ৬টার আগে থেকেই বন্ধের প্রস্তুতি নেন। তবে সরকারি নির্দেশিকা লঙ্ঘনের নজরদারি করতে পুলিশকে মাঠে নামতে দেখা যায়নি। একাংশ ক্রেতা বিক্রেতাকে স্বেচ্ছায় এসওপি নির্দেশিকা মেনে নিতে দেখা গেছে। মঙ্গলবার রাজ্যের মোট ৪টি সেন্টারের সাথে সাথে সোনাইয়ের ১০৯ নম্বর ধনেহরি পোলিং সেন্টারে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৬৩ নম্বর মধ্য ধনেহরি এলপি স্কুলে আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই পুনঃনির্বাচন। এতে ভোট পড়ে ৮১%। উল্লেখ্য, গত ১ এপ্রিল নির্বাচনের দিন এই সেন্টারে সংঘটিত অপ্রীতিকর ঘটনার জন্য নির্বাচন কমিশন এই সেন্টারে পুনঃনির্বাচন ঘোষণা করেছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয় গোটা নির্বাচন পর্ব। এই নির্বাচনের ব্যাপারে কাছাড়ের পুলিশ সুপার BL मीना জানান, लेयर सिक्योरिटी रखा है। जैसा कि आप देख सकते हैं, यहाँ पे हमने एक सेक्शन CFF दिया है। उसके अलावा जो भी क्रिटिकल पॉइंट्स हैं, वल्नरेबल पॉइंट्स हैं, वहाँ पे हमने सिक्योरिटी डिप्लॉयमेंट रखा है। उसके अलावा QRT भी रखा हुआ है ताकि किसी अनहोनी की स्थिति में हम इमीडिएट रेस्पॉन्स कर सकें। और सीनियर ऑफिसर भी DSP रैंक ऑफिसर को हमने वेन्यू इंचार्ज दिया है।
तो हम सीनियर ऑफिसर भी विजिट कर रहे हैं, जैसा कि आपने पुलिस ऑब्जर्वर मैडम, जनरल ऑब्जर्वर सर, वो भी लोग विजिट कर रहे हैं। हम लोग सभी सीनियर ऑफिसर यहाँ पे कैंप कर रहे हैं। तो अभी तक शांतिपूर्वक चल रहा है। पोलिंग स्टेशन नंबर 109 सोनाई LIC के अंदर रिपोल हो रहा है, तो हमने पूरा सिक्योरिटी बंदोबस्त अच्छे से किया हुआ है। तो अभी तक 2 बजे तक अराउंड 70% वोटिंग हो गया है। और इस कछार डिस्ट्रिक्ट के किसी भी कोने से या पर्टिकुलर इस LIC के यहाँ से कोई किसी तरह की कोई घटना नहीं हुई। अभी तक शांतिपूर्वक चल रहा है और आशा है कि शांतिपूर्वक पीसफुली रहेगा। মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার দাবিতে মঙ্গলবার সকাল 10টায় শিলচর DSA ময়দান থেকে এক বিক্ষোভ র্যালি বের করেন পড়ুয়ারা। র্যালিটি শিলচর সার্কিট হাউস রোডের ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছার পর পুলিশ র্যালিটি আটকে দেয়। তবে পড়ুয়ারা তাতে ক্ষান্ত না হয়ে জেলা শাসক কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ও বর্তমান কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার দাবি উত্থাপন করেন। এতে প্রশাসনের পক্ষ থেকে পড়ুয়াদের এই দাবিকে সেবা পর্যন্ত পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়। প্রশাসনের এই আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করেন পড়ুয়ারা। এদিনের এই আন্দোলনে উপস্থিত থেকে বিক্ষোভ প্রদর্শন করে রনি শুক্লা, মিহির কান্তি, নিকিতা দাস, রাজেশ গোয়ালা, রাহুল সিনহা, রাজন রায়, জাবেদ লস্কর সহ আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ओके, हम जो सेवा बोर्ड है उससे हम लोग रिक्वेस्ट कर रहे हैं कि जिस तरह से CBC बोर्ड का क्लास 10 का एग्ज़ाम कैंसिल हुआ है और 12 का पोस्टपोन्ड हुआ है, तो हमारे भी एग्ज़ाम को कैंसिल किया जाए जो हम 10 के बच्चे हैं, क्योंकि उनको उनके सेफ्टी देख के पोस्टपोन किया गया है, उनका एग्ज़ाम कैंसिल किया गया है 10 का, लेकिन हमारा नहीं किया गया है। क्यों? हम क्या बच्चे नहीं है? हम क्या इंसान नहीं है? हम क्या इंसान नहीं है? हमको कोरोना नहीं होगा, उनको ही कोरोना होगा। हमारे घर में छोटे बच्चे बूढ़े हैं, उनका जिम्मेदारी कौन लेगा? कोई नहीं लेना चाह रहा। तो हम सेवा बोर्ड से यही कहेंगे कि हमारा एग्ज़ाम कैंसिल किया जाए, ना ही उसको पोस्टपोन जाए, ना ही कोई एग्ज़ाम लिया जाए। सारे बच्चे सुबह से लेकर हम लोग यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं, 3-4 दिन से हम लोग कर रहे हैं, लेकिन हमारे बात कोई नहीं सुन रहा है। और अगर हमारे साथ नाइंसाफ़ी किया जा रहा है, इसमें सबको पता है। अगर CBC बोर्ड का एग्ज़ाम कैंसिल कर दिया गया तो हम बस यही सुनना चाहते हैं। हमें एग्ज़ाम कैंसिल चाहिए और हम और कुछ नहीं सुनना चाहते। इसके लिए असम सरकार हमारे दाबी मानते होवे। The SEBA board. So we are demanding to the SEBA. Yes, we have already submitted. So now you have all coming school uniform, so you either go back to your school or go back to home. Because your metric exam is cancelled, it will be cancelled for an entire state, not only for Silchar. Because SEBA is already conducting meeting with different stakeholders. So if it is cancelled, it will be cancelled for Silchar also. So now you are all minor students. Please don't block the road. You go to your school or to your home. Okay. গত 24 ঘন্টায় কাছাড় জেলায় নতুন করে 63 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, যার মধ্যে RT-PCR টেস্ট 32 জন ও রেড টেস্টে 31 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কাছাড় জেলায় এ পর্যন্ত মোট 235 জন কোভিড আক্রান্ত রোগী রয়েছেন। তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 44 জন এবং নিজের বাড়িতে থেকে চিকিৎসা করছেন 192 জন। তাছাড়া এখন থেকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করা বরাক উপত্যকার প্রত্যেক যাত্রীর রেড এবং RT-PCR টেস্ট বাধ্যতামূলকভাবে করানো হবে এবং এই টেস্টের জন্য প্রত্যেক যাত্রীর কাছ থেকে 500 টাকা করে নেওয়া হবে। মঙ্গলবার জানালেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। কাছাড় জেলায় শিলচর এয়ারপোর্টের যাত্রীদেরকে কালকে থেকে আমরা ম্যান্ডেটরি RT-PCR এবং রেড টেস্ট করাবো। যারা অন্য রাজ্য থেকে আসবেন তাদেরকে আমরা শিলচর এয়ারপোর্ট থেকে কালেক্ট করে বাসে করে আমরা টিকল মডেল হাসপাতালে নিয়ে আসবো এবং সেখানে আমরা প্রথম রেড এবং তারপর RT-PCR টেস্ট করব এবং RT-PCR টেস্টের জন্য প্রত্যেক যাত্রী থেকে 500 টাকা করে নেওয়া হবে। যেহেতু শিলচর এয়ারপোর্টে যাত্রীর সংখ্যা অনুযায়ী এয়ারপোর্টের স্পেসটা কম এবং ঘন ঘন ফ্লাইট আসে, একটা ফ্লাইটের সঙ্গে আরেকটা ফ্লাইটের মাঝে
মাত্র আধা ঘন্টা বা 20 মিনিটের সময় থাকে। তো একসঙ্গে এত প্যাসেঞ্জারকে সামলানোটা খুবই কঠিন হয়ে পড়ে। তো সেজন্য ডিসিশন নেওয়া হয়েছে যে পাশাপাশি টিকল মহাত্মা গান্ধী মডেল হাসপাতাল টিকল যেটা, সেখানে আমরা প্যাসেঞ্জারকে নিয়ে আসব। এবং যেহেতু শুধুমাত্র কাছাড় জেলার প্যাসেঞ্জার না, করিমগঞ্জ হাইলাকান্দি বা পার্শ্ববর্তী জেলার যারা প্যাসেঞ্জার থাকবেন তাদেরও টেস্ট করতে হবে। তো সংখ্যাটা আমরা হিসাব করেছি প্রায় প্রতিদিন 700 থেকে 800 প্যাসেঞ্জারও কোনো দিন আমাদেরকে টেস্ট করতে হবে। তো সেই কথা ভেবে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যবোধ এবং সুরক্ষার কথা ভেবে আমরা টিকল মডেল হাসপাতালকে বেছে নিয়েছি। সেখানে স্পেসটাও সাফিসিয়েন্ট আছে। তাছাড়া যদি কেউ অসুস্থ বোধ করেন সেখানে ডাক্তারেরও ব্যবস্থা থাকবে। তো যারা যাত্রীদেরকে আনতে যাবেন তারা এয়ারপোর্টে না গিয়ে আপনারা টিকল মডেল হাসপাতালে আসবেন, সেখান থেকে নিয়ে যাবেন। আমরা আরটিপিসিআর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি নেগেটিভ হয়, আরটিপিসিআর স্যাম্পলটা কালেক্ট করে আমরা বাড়ি পাঠিয়ে দেব। একটা ডিক্লারেশন নেওয়া হবে যে আরটিপিসিআরের রিপোর্ট আসা পর্যন্ত ওনারা হোম আইসোলেশনে ম্যান্ডেটরিলি থাকবেন। আর যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যদি পজিটিভ আসে, সেই ক্ষেত্রে পজিটিভের যে প্রোটোকল অনুযায়ী হয়তো ওনাকে হাসপাতালে পাঠানো হবে যদি বেশি সিমটোমেটিক থাকেন। যদি অ্যাসিমটোমেটিক থাকেন, মানে সিমটমস যদি না থাকে, সেই ক্ষেত্রে ওনাকে বাড়িতে যেতে দেওয়া হবে। আইসোলেশনের যেটা গাইডলাইন আছে সেই অনুযায়ী একটা হোম আইসোলেশনের ডিক্লারেশন নিয়ে তাকে বাড়িতে যেতে দেওয়া হবে। তো সেই জন্য আমরা যাত্রীদের কাছ থেকে আশা করছি যে সব ধরনের সহায়তা পাবো। 500 টাকাটা সরকার বেঁধে দিয়েছে আরটিপিসিআরের রেট, সেই রেট অনুযায়ী 500 টাকা আমরা সরকারের তরফ থেকে প্রত্যেক যাত্রীদের কাছ থেকে কালেক্ট করব। বাহিরের রাজ্য থেকে আসবেন তাদেরকে টেস্ট করানো হবে। এবং যে যাত্রীগণ শিলচর এয়ারপোর্টে নেমে আমাদের যে নর্থ ইস্টের অন্যান্য রাজ্য আছে, যেমন ত্রিপুরা বা মিজোরাম বা মণিপুর বা আরও কোনো মেঘালয়ে যেতে চান, তাদেরকে আমরা একটা ডিক্লারেশন নেব এবং নিয়ে তাদেরকে টেস্ট না করে আমরা যেতে দেব। কিন্তু তারা এখানে শিলচরে বা আমাদের বরাকভ্যালিতে থাকতে পারবেন না। সঙ্গে সঙ্গে ওনাদের যদি ফার্দার জার্নির যদি কোনো প্রমাণ থাকে সেটা দেখিয়ে ওনারা যেতে পারবেন। বিতর্কিত পরীক্ষার সূচির প্রতিলিপি জ্বালিয়ে শিলচরে মঙ্গলবার প্রতিবাদ করল অল ইন্ডিয়া ডিএসও। 19শে মে ভাষা শহীদ দিবসের দিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির বিরুদ্ধে অল ইন্ডিয়া ছাত্র সংগঠন ডিএসও পক্ষ থেকে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাশে বিতর্কিত পরীক্ষা সূচির প্রতিলিপি জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। তাদের দাবি, এদিন অতি সত্বর পরীক্ষা বাতিল করতে হবে, অন্যথায় সারা আসাম জুড়ে আগুন জ্বলবে। তারা আরও জানিয়ে দেন, তাদের দাবির সমর্থনে তারা প্রত্যেকটি স্কুল থেকে এবং প্রত্যেকটি অঞ্চল থেকে স্বাক্ষর গ্রহণ করে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করবেন। আজকে আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে শিলচরে বিপ্লবী ক্ষুদিরাম মূর্তির পাদদেশে 19শে মের দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সূচি বানিয়েছেন সেই সূচির বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করেছি। ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গত 17 তারিখ শনিবার শিলচরের স্কুল ইন্সপেক্টরকে আমরা 48 ঘন্টার সময়সূচি দিয়েছিলাম যে 48 ঘন্টার মধ্যেই আপনারা যে অন্যায় অযৌক্তিক যে পরীক্ষা সূচি বানিয়েছেন, যে দিনে প্রতিটা মাতৃভাষা প্রেমী মানুষের আবেগ জড়িয়ে আছে, এই দিন মাতৃভাষা অধিকার রক্ষার লড়াইকে শক্তিশালী করার জন্য 19শে মেতে শ্রদ্ধা জানান সব কয়টা মাতৃভাষা গোষ্ঠীপ্রেমী মানুষ। ফলে এই দিনকে পরীক্ষা সূচি থেকে অবিলম্বে বাতিল করতে হবে। 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমরা দেখলাম কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো টনক ধরছে না। আমরা আজকে এই বিতর্কিত পরীক্ষার সূচি এখানে জ্বালিয়ে আমরা প্রমাণ করতে চাইছি, আমরা দেখিয়ে দিতে চাইছি যে এইভাবেই সারা আসাম জুড়ে আগুন জ্বলবে। কারণ প্রতিটা মাতৃভাষা প্রেমী মানুষের আবেগ জড়িয়ে আছে এখানে খেলা নয়। বলে আপনারা অবিলম্বে এই বিতর্কিত পরীক্ষা সূচি বাতিল করুন এবং নতুন করে পরীক্ষা সূচি তৈরি করুন। এই দাবিতে আমরা আজকে এখানে প্রতিলিপি দান করেছি। আমরা প্রতিটা স্কুল থেকে প্রতিটা অঞ্চল থেকে সিগনেচার সই কালেকশন করেছি। আমরা আজকে জেলা উপায়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেটা প্রেরণ করব এবং রাজ্যের সর্বস্তরের ভাষাপ্রেমী মানুষকে এই আন্দোলনের প্রতি এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম,
integrated learning system, low student-teacher ratio, special or real-time activities, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার কালাইনে ওভারলোডেড লাইমস্টোন ভর্তি ডাম্পার ট্রাকের তাণ্ডবে অতিষ্ঠ ৬ নম্বর জাতীয় সড়কের পাশে বসবাসকারী জনসাধারণ। প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাতে হচ্ছে কালাইন ঘুমরা অঞ্চলের জনসাধারণের। কার নির্দেশে এবং কার ছত্রছায়ায় বরাক উপত্যকায় অবাধে চলছে ওভারলোডেড লাইমস্টোনের গাড়ি, এটা আজ এক বিরাট প্রশ্নচিহ্ন। কিছুদিন পূর্বে কালাইন জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন পথচারীর মৃত্যুর পর আজ ফের কালাইন সংঘটিত হলো আরেকটি দুর্ঘটনা। যদিও এই দুর্ঘটনায় কারো প্রাণহানি ঘটেনি, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন। ওভারলোডেড লাইমস্টোনের একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মোবাইল টাওয়ারের জেনারেটর সহ বেশ কয়েকটি দোকানের ক্ষতি সাধন করে। এ নিয়ে এলাকার জনমনে দেখা দিয়েছে বিরাট ক্ষোভ। চাক্কা খুলিয়া তো দিক থেকে আইছে গাড়ি চাক্কা চেঁচিয়ে শব্দ হয় যেন কার আসলে খারা নানি যদি কারো যদি ভরতো দুটা মানুষের কেমন কয়টার সময় ঘটনা? 4টা 4:30 গাড়ির চাক্কা খুলি গেছিল চাক্কা খুলছে ও না চাক্কা জাহাজ না তো ওভারলোড গাড়ি বা যে স্পিডে আইছে কোনো গাড়ি এখানে ধাক্কা মারি আর কন্ট্রোল করতে পারছে না, ইয়ে ভরছে অন্য দূরে গাড়ি ওভারলোড আছিল না? ওভারলোড স্পিড কেমন আসলো গাড়ি? এই স্পিড এটা ফুল স্পিড 100 তোমরা আপনারা দেখছেন নি? স্পিডে আইছে মিটিং করিয়া কেমন ওভারলোড আছিল? বেজান ফুল লোড সুরা তুলিয়া আইছে অসুরার উপরে আছিল লোড। আপনারা দেখছেন জানি? সকালবেলা মর্নিং ওয়ার্কে বার হয়েছিলাম, বাড়ির পরে ও তো আপনার সামনে হয়েছে? আমরা বার হই সকালে উঠিও রাস্তা। আচ্ছা, উঠিও দেখি তো আই। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বরগুয়াই সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন যে বরাকের নাগরিকদের আসামে থাকতে হলে অসমীয়া শিখতে হবে, অন্যথায় আসাম ছেড়ে বেরিয়ে যাক বরাক উপত্যকা। তার এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের তীব্র বিরোধিতা করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে চেয়ারম্যানের এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে ব্রহ্মপুত্র উপত্যকার এক শ্রেণীর ব্যক্তিত্বরা বরাক সম্পর্কে কি মনোভাব পোষণ করেন। তিনি বলেন, দয়ানন্দ বরগুয়াই এসব সংবাদ মাধ্যমে না বলে সরকারকে বলুন। যদি সরকারের মনোভাবও তাই হয় তবে পৃথক হতে কোনো আপত্তি নেই বরাকের নাগরিকদের। যদিও এই দাবি এখনও তেমনভাবে করেননি বরাকবাসী, তবে স্বাভিমানে আঘাত লাগলে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। তবে এসব করে ইচ্ছাকৃতভাবে বরাককে পৃথককরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রদীপ দত্তরায় এদিন আরও বলেন যে বরাকের লোক মোটেই অসমিয়া বিরোধী নন, তারা অসমিয়া ভাষা সংস্কৃতিকে ভালোবাসেন এবং অধিকাংশই অসমিয়া ভাষায় কথা বলতে ও বুঝতে পারেন। কিন্তু জোর করে তাদের উপর অসমিয়া ভাষা চাপিয়ে দেবার কোনো প্রচেষ্টা সর্বশক্তি দিয়ে রুখবেন তারা। কারণ সরকারি কর্তা ব্যক্তিদের মনে রাখা দরকার যে এই রাজ্য শুধু অসমিয়াদের নয়, এর এক বহুভাষিক চরিত্র রয়েছে। এখানে বড় জনগোষ্ঠীর লোকেরা রয়েছেন যাদের জনসংখ্যা 50 লক্ষ, আছেন 1 কোটি বাঙালি, আছেন ডিমাসা, কার্বি সহ বহু গোষ্ঠী। এদের সবাইকে জোর করে অসমিয়া বানাতে গেলে আবার শতধা বিভক্ত হবে আসাম। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বুড়াগোহাঁই গতকালকে গুয়াহাটিতে বলেছেন যে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যদি অসমিয়া ভাষা শিখতে না চায় তাহলে বরাক উপত্যকা আসাম থেকে বেরিয়ে যাক। উনি একটা সরকারি পদে থেকে কি করে এমন মন্তব্য করতে পারলেন সেটা নিয়ে আমরা গোটা বরাক উপত্যকার মানুষ স্তম্ভিত। আজকে এই দয়ানন্দ বুড়াগোহাঁইয়ের বক্তব্য সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং উগ্র অসমিয়া জাতীয়তাবাদীর মানসিকতার পরিচয়। আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করছি এবং তার বিরুদ্ধে
আমরা ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি এবং আমরা মনে করি দয়ানন্দ বুড়াগোহাইয়ের এই যে মন্তব্য, এটা শুধু তার ব্যক্তিগত মন্তব্য নয়, এটা গোটা ব্রহ্মপুত্র উপত্যকার মানুষের মনের কথা, যেটা সে আজকে প্রকাশ করেছে। যদি তারা মনে করে থাকে যে বরাক উপত্যকা তাদের কাছে বার্ডেন, তাহলে বরাক উপত্যকাকে সেপারেট করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা আলাদা হয়ে যাব। এছাড়া আমরা চাইছি আমাদের আগামী 26শে এপ্রিল আমাদের 12 ঘন্টার বন্ধ আছে এবং সেই বন্ধ হচ্ছে 19শে মে যে পরীক্ষা সার্কুলার জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই সার্কুলার বাতিল করলেই হবে না, আমরা চাই বরাক উপত্যকায় সেপারেট সেবা এবং সেপারেট হায়ার সেকেন্ডারি কাউন্সিল। আমরা এই আসামের সেবা এবং হায়ার সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে থাকতে চাই না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্যে জারি হলো কোভিডের নতুন এসওপি। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ হচ্ছে সমস্ত হাট বাজার। রাজ্যের 4 সেন্টারে অনুষ্ঠিত হলো পুনঃনির্বাচন। সোনাই ধনেহরিতে ভোট পড়ল 81%। মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার দাবি, শিলচরে পড়ুয়ারা করল বিক্ষোভ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।